হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জোনস এন্ড এক্সপ্লেইন চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ডাইভ করব ডেথ নোট এপিসোড 3 এর থ্রিলিং অ্যান্ড ইন্টেন্স মোমেন্টগুলো নিয়ে। এই এপিসোডে লাইট ইয়াগামি অর্থাৎ কিরা এবং এর মধ্যে মাইন্ড গেম অনেক বেশি ডিপ এবং চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এখানে আমরা দেখব কিভাবে লাইট তার স্ট্র্যাটেজি ইউজ করে ইনভেস্টিগেটরদের কনফিউজ করছে। অন্যদিকে ডিটেকটিভ এর এই টিম কিভাবে এর গাইডেন্স নিয়ে কিরাকে ধরার চেষ্টা করছে। তাহলে আসুন শুরু করি। এপিসোডের শুরুতে পুলিশ হেডকোয়ার্টারের ডিটেকটিভ টিমের মধ্যে ইন্টেন্স ডিসকাশন চলছে। চিফ ইয়াগামি এবং তার টিম ভাবছে কিভাবে কিরার বিরুদ্ধে ইফেক্টিভ মুভ নেওয়া যায়। তাদের মধ্যে বেশ টেনশন কাজ করছে, কারণ তারা জানে কিরার পাওয়ার এবং টেকনিক খুবই আনপ্রেডিক্টেবল। এমন সময় এল তাদের সঙ্গে কানেক্ট হয় এবং জানায় যে কিরা খুবই ইন্টেলিজেন্ট এবং কেয়ারফুল। এল ডিটেকটিভদের বোঝায় যে তাদের পেশেন্ট থাকতে হবে এবং অবজার্ভ করতে হবে, যেন কিরা একটা ছোট মিস্টেক করে বসে। এভাবে এল তাদের এনকারেজ করে। অন্যদিকে লাইট নিজের বাবার কম্পিউটার হ্যাক করার প্ল্যান করে, যাতে কিরা কেস সম্পর্কে কনফিডেন্সিয়াল পুলিশ ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে। লাইট ভাবে পুলিশের সব গোপন তথ্য জানলে ডিটেকটিভদের মুভ আগে থেকে বুঝতে পারবো। এই হ্যাকের মাধ্যমে লাইট ডিটেকটিভদের প্ল্যানিং এবং কিরা নিয়ে তাদের ইনস্টিংক্ট জানতে পারে। লাইট তখন একটি নতুন স্ট্র্যাটেজি ঠিক করে, যাতে ডিটেকটিভদের বিভ্রান্ত করে ক্রিমিনালদের প্রতি ঘন্টায় এলিমিনেট করতে পারে। লাইট বুঝতে পারে যে পুলিশ তার অ্যাকশন ট্র্যাক করার চেষ্টা করছে, তাই সে তাদের কনফিউজ করার জন্য প্রতি ঘন্টায় একজন করে ক্রিমিনাল এলিমিনেট করার সিদ্ধান্ত নেয়। তার এই আনপ্রেডিক্টেবল টাইমিং ডিটেকটিভদের জন্য আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে। লাইট ভাবে এটা ডিটেকটিভদের মনে একটা ফেয়ার এবং কনফিউশন তৈরি করবে। এই নতুন কৌশল ডিটেকটিভদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং দুশ্চিন্তা তৈরি করে, কারণ তারা বুঝতেই পারে না কিরা এর মোটিভ এবং টাইমিং এর কারণ কি। কিরার নতুন কৌশল দেখে ডিটেকটিভ টিম আবারও এক আর্জেন্ট মিটিং অ্যারেঞ্জ করে। চিফ ইয়াগামি এবং তার টিম মেম্বার দুশ্চিন্তায় পড়ে যায়। এই সময় এল তাদের মোটিভেট করতে বলে, শান্ত থাকো এবং অবজার্ভ করতে থাকো। এল জানায় যে এটা স্টুডেন্টও হতে পারে এবং একদিন না একদিন কিরা এটা মিস্টেক করবে। ডিটেকটিভরা এল এর ওপর বিশ্বাস রাখতে চায়, কারণ এল স্মার্ট স্ট্র্যাটেজি তাদের কাছে একমাত্র আশা। তবে তাদের মধ্যে কেউ কেউ এখনো কিরার পাওয়ার এবং ক্যাপাবিলিটি নিয়ে আশঙ্কায় রয়েছে। এদিকে লাইট অনুভব করে যে তাকে ক্লোজলি অবজার্ভ করা হচ্ছে। সে চিন্তিত হয়ে পড়ে, কারণ ডিটেকটিভ তার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে। এই সময়ে রিউক তাকে বলে, তোমাকে ক্লোজলি ওয়াচ করা হচ্ছে। লাইট তখন ভাবে, এখন আমাকে আরো কেয়ারফুল এবং ক্যালকুলেটেড হয়ে চলতে হবে, যেন ডিটেকটিভস আমাকে নিয়ে কিছুই বুঝতে না পারে। এরই টেনশনের মধ্যে রিউক লাইটকে একটি পাওয়ারফুল অফার দেয়। সে বলে, শিনিগামি আয়ের মাধ্যমে তুমি যে কোনো মানুষের নাম এবং লাইফ স্প্যান দেখতে পারবে, তবে তার জন্য তোমার নিজের লাইফ স্প্যানের অর্ধেক স্যাক্রিফাইস করতে হবে। লাইট এই বিষয় নিয়ে ভাবতে থাকে এবং এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শেষে লাইট এবং এলের মধ্যকার সাইকোলজিক্যাল রাইভেলি আরো ইন্টেন্স হয়ে ওঠে। লাইট তার স্ট্র্যাটেজি গুলো নিয়ে আরো বেশি কনফিডেন্ট হয়ে ওঠে এবং এল তার ধৈর্য ধরে ইনভেস্টিগেশন চালিয়ে যায়। তাদের মাইন্ড গেম এপিসোডের শেষে আরো তীব্র আকার ধারণ করে, যা দর্শকদের আরো আগ্রহী করে তুলবে পরবর্তী এপিসোডের জন্য। এই ছিল ডেথ নোটের এপিসোড 3 পুরো স্পয়লার ফিল ব্রেকডাউন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইট এবং এল এর মাইন্ড গেম নিয়ে আপনার ভাবনা কি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।